ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জের উদ্যোগে প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ অনুসরণ করে বার্ষিক মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন এবং বৈদিক শান্তি যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হল রায়গঞ্জ দেবীনগর ভারত সেবাশ্রম সংঘ আশ্রম প্রাঙ্গণে। গত 29, 30 এবং 31শে মার্চ 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে এবং এই অনুষ্ঠানে বিশিষ্ট সন্ন্যাসীগণ, হিন্দু ধর্ম প্রবক্তা, বিভিন্ন শিক্ষাবিদ ও মনীষীদের উপস্থিতিতে মহাসমারোহে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রত্যেক বছরের মতো এবছরও ভক্তবৃন্দদের ঢল চোখে পড়ে এবং অসংখ্য মানুষ স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ অনুসরণ করবার জন্য নতুন করে দীক্ষা দেন মন্দির প্রাঙ্গণে। এছাড়াও উদয়াস্ত শ্রীনাম কীর্তন, মঙ্গল আরতি, গীতাপাঠ, সংঘ গীতাপাঠ, যোগব্যায়াম প্রতিযোগিতা, জেলা হিন্দু মিলন মন্দির সম্মেলন, মাতৃমণ্ডলী কর্তৃক ধর্মীয় অনুষ্ঠান, শ্রী শ্রী প্রণবানন্দ জয়ন্তী সম্মেলন এছাড়াও একগুচ্ছ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী জীবাত্মানন্দজি মহারাজের সান্নিধ্যে এবং সর্বোপরি জেলাবাসীর উপস্থিতিতে বিরাট বৈদিক শান্তিযজ্ঞ, অন্নকূট ভোগ ও মহাপ্রসাদ বিতরণ এবং 1 এপ্রিল স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামীজি নিরঞ্জনানন্দ কি বলেছেন শুনে নেব। আমার নাম স্বামী নিরঞ্জনানন্দ, ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ শাখার অধ্যক্ষ। আজকে যে আপনাদের প্রোগ্রামটা হলো সারাদিন ব্যাপী, সেই ব্যাপারে কি বলবেন? প্রতি বছরই আমাদের উৎসব হয়, বাৎসরিক উৎসব। এই বছর তারিখ ছিল 29, 30, 31শে মার্চ। 29 তারিখ শুরু হয়েছে ভোরবেলা থেকে নাম সংকীর্তন এবং দুপুর 12টা থেকে যোগ ব্যায়াম প্রতিযোগিতা, যে সেন্টারটি আমাদের এখানে সারা বছর ধরে হয়। তারপরে বিকেলবেলায় স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা মাধ্যমের, আর সন্ধ্যে 7টার সময় আচার্য বরণ। এই অনুষ্ঠান শুক্রবার দিন হয়েছে। শনিবার দিন মানে 30শে মার্চ এই দিন অনুষ্ঠান হয়েছে ভোরবেলায় মঙ্গল আরতি, গীতাপাঠ, সংঘগীতাপাঠ এবং উত্তর দিনাজপুর জেলা হিন্দু মিলন মন্দিরের আমাদের অনেকগুলি সেন্টার রয়েছে, তাদের প্রতিনিধিদের একটি সম্মেলন হয়েছে। মানে এই জেলার সমস্ত কার্যক্রম এবং কোথায় কী কী সুবিধা অসুবিধাতে রয়েছে সেগুলো আমাদের প্রতিনিধিদের কাছে শুনে সেগুলো সমাধানের আমরা যথোপযুক্ত সমাধান করার চেষ্টা করি। এটা আমাদের একটা বাৎসরিক প্রক্রিয়া। তারপর ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ পরিচালিত মাতৃমণ্ডলী রয়েছে, তারা 3টের থেকে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করেছে, গীতাপাঠ, চণ্ডীপাঠ ইত্যাদি, স্তোত্র। এরপরে বিকেলবেলায় প্রণবানন্দ জয়ন্তী সম্মেলন রয়েছে, সেটিতে বিশিষ্ট শিক্ষাবিদরা প্রণবানন্দজির ওপরে তারা বক্তব্য রেখেছেন। যেমন শুভেন্দু মুখার্জি, মাননীয় প্রধান শিক্ষক করোনেশন হাই স্কুলের, মাননীয় শ্রী প্রশান্ত মহল্লা, উনি সংস্কৃতের অধ্যাপক রায়গঞ্জ ইউনিভার্সিটির, এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, ওনারও আসার কথা ছিল, উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। এবং তারপরে আচার্যদেবের আরতি পুজো হয়। এটি গেল শনিবার দিনের প্রোগ্রাম। এবং রবিবার দিন সবথেকে বেশি জনসমাগম হয়েছিল, ভক্ত সমাগম হয়েছিল। সেটিতে শোভাযাত্রা সহকারে পেছনে যে নদী রয়েছে, কুলিক নদী, সেখান থেকে বাড়ি আনয়ন করে আচার্যদেবের অভিষেকের জন্য সকলে নিয়ে আসে। তারপর অভিষেক প্রক্রিয়া এবং পূজা আরতির পর অন্নকূট ভোগ হয় এবং মহাপ্রসাদ বিতরণ হয়। তাতে প্রায় 15,000 মানুষ তারা প্রসাদ পেয়েছে এবং সেই প্রসাদ দুপুর 12টা থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়েছে। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।